ভারত সরকার ছাড়বে না এবং হস্তান্তর করতে রাজিও হবে না। যদিও ভারতের সাথে সন্ত্রাসী বিরোধী কার্যক্রম সহায়তার আইনি চুক্তি রয়েছে, যদিও রয়েছে বন্দি চুক্তি কার্যক্রম, তবুও বাংলাদেশের প্রধান সরকার এবং মুক্তিযুদ্ধের সময় প্রধান সংগঠক দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এদেশ স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ করেছিল এবং বঙ্গবন্ধুর মাধ্যমে ভারত এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং স্বাধীনতা সংগ্রামে সমর্থন দিয়েছিল। তারই প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তর করবে না। অবশ্যই বন্দি বিনিময় চুক্তি থাকলেও হস্তান্তর করবে না, কারণ বর্তমান বিচার আনিত রায়ে ভারত সন্তুষ্ট নয় এবং তারা নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে, যার ফলে শেখ হাসিনাকে কোনো ক্রমে তারা হস্তান্তর করবে না। যদিও হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিমদেরকে হস্তান্তরের জন্য পূর্বেই ঘোষণা করেছিল এবং করবে, কিন্তু দলীয় প্রধান সরকার হিসাবে শেখ হাসিনাকে কখনোই হস্তান্তর করবে না। এবং শেখ হাসিনাকে পূর্বেও তারা জায়গা দিয়েছিল ভারতে, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবার সহ হত্যা করা হয়েছিল 1975 সালে, তেমনি শেখ হাসিনাকে তারা জায়গা দিবে এবং নিরাপত্তা দিয়ে সহযোগিতা করবে। আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ভারত এটা অবশ্যই আলোচনা করবে, কারণ আওয়ামী লীগকে ভারত সবচেয়ে বন্ধুপ্রতিম দল মনে করে। যে দলই আসুক না কেন, বিএনপি আসুক, জামাতে ইসলাম আসুক, কিন্তু আওয়ামী লীগকে সবচেয়ে বন্ধুপ্রতিম এবং নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ মনে করে এবং সে গুরুত্বপূর্ণ দল হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তর করবে না। কিন্তু স্বাভাবিকভাবে যে কোনো ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য ছাড় দিবে। এছাড়া তারা সীমান্ত নিরাপত্তার জন্য জঙ্গি কার্যক্রম যেন পরিচালনা না হয়, সেই জন্য অবশ্যই ভারত নির্দেশ করবে এবং সেই চুক্তি মোতাবেক বাংলাদেশের সাথে যে কোনো বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত হবে বলে মনে করি আমি। থ্যাংক ইউ সো মাচ।